এভরিওয়ান আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে। ঠিক আছে, তোমরা ওয়েবসাইট চেক করে জানতে পেরে যাবে যে কোন কলেজে কতগুলো সিট আছে ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, তো সেখান থেকে নিয়ে তোমরা কীভাবে কাউন্সেলিংয়ে সাজাবে কলেজ এবং হচ্ছে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো প্রথমত দেখো, ওপেন ক্যাটাগরিতে এখনও 46খানা সিট ফাঁকা আছে। ওবিসি এ ক্যাটাগরিতে 15খানা, ওবিসি বি ক্যাটাগরিতে 9 এবং এসসি ক্যাটাগরিতে 16, এসটি ক্যাটাগরিতে 4, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 11। ঠিক আছে, পিডাব্লিউডির যে 77খানা সিট ছিল 77খানা সিট এখনও ফাঁকা আছে, অর্থাৎ পিডাব্লিউডির কেউ ভর্তি হয়নি, অর্থাৎ পিডাব্লিউডি সার্টিফিকেট শো করতে পারেনি, সে কারণ থেকে নিয়ে এটা ফাঁকাই আছে। তো আমার মনে হয় যে এই সিটগুলোকে যদি জেনারেল বা বিভিন্ন ক্যাটাগরি যদি ভাগও করে দেয় তাও অনেকে বেনিফিটেড হবে, যেহেতু আনইউজড হয়ে আছে। এবার সেই বিষয়ে তোমরা যদি বোর্ডকে ফোন করে জানতে পারো তারা এরকমটা ব্যবস্থা করতে তাহলে খুব ভালো হতো। আশা করছি যে এরকম হয়তো করতে পারে যে স্পট কাউন্সেলিং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সিটগুলোকে ইউজ করতে পারে, তো ফলত স্পট কাউন্সেলিংয়ে অনেকের সম্ভাবনা বেড়ে যাবে তখন। ঠিক আছে, এবার দেখো কাউন্সেলিংয়ে কলেজ কীভাবে সাজাবে। কাউন্সেলিংয়ে কলেজ তোমরা সাজাবে যে সমস্ত কলেজগুলো পাওয়ার সম্ভাবনা বেশি আছে এবং লোকেশন ভালো। ঠিক আছে, দেখো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং যেগুলো আছে, অর্থাৎ মেডিকেল কলেজগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কলেজগুলোতে তোমাকে আংশিকভাবে কোনো মেডিকেল কলেজে কোর্স করতেই হবে, অর্থাৎ সমস্ত কিছু তুমি ওই গভর্নমেন্ট কলেজে পাবে না। অর্থাৎ যেটা কলেজ অফ নার্সিং যে সমস্ত কলেজগুলো আছে, তুমি ধরো শান্তিনিকেতন বলো, সিউড়ি বলো, তারপরে উলুবেড়িয়া বলো, খড়গপুর বলো, ঠিক আছে, তারপর তমলুক, এই সমস্ত কলেজগুলো অ্যাকচুয়ালি মেডিকেল কলেজ নয়। তো মেডিকেল কলেজ যেহেতু নয় তাহলে সমস্ত কোর্স বা সমস্ত বিষয়গুলোকে ঠিকঠাক পড়ানো হয় না। তো সে কারণ থেকে অনেক সময় যে কলকাতা সারাউন্ডিং যে সমস্ত কলেজগুলো এবং সেখান থেকে নিয়ে তোমাকে কলকাতার কলেজ যেতে হতে পারে, কিংবা ধরো রামপুরহাট থেকে নিয়ে অনেক সময় মুর্শিদাবাদ আসতে হয়। ঠিক আছে, তারপরে ধরো সিউড়ি, তারপরে শান্তিনিকেতন, এগুলো থেকে যেতে হয় তোমাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনে ওই আশেপাশে ঝাড়গ্রাম, খড়গপুর, এই সমস্ত কলেজগুলো কাছাকাছি যেতে হয়। কারণ ঝাড়গ্রাম থেকে যদিও কাছে হচ্ছে মেদিনীপুর, তো সেক্ষেত্রে বিভিন্ন কলেজ যেতে হয়। তো ফলত তোমরা এমনভাবে চুজ করো যাতে করে তোমাদের পরিশ্রমটা কম হয়। ঠিক আছে, প্রথমে অবশ্যই যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে সে সমস্ত কলেজগুলো দাও এবং তারপরে সেই সমস্ত কলেজগুলোকে সাজাও যার পাশাপাশি মোটামুটিভাবে মেডিকেল কলেজ আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার পরিশ্রমটা কমে যাবে। যেমন আইডিবিজি থেকে অনেক সময় সিএনএমসিএইচ, তারপরে তোমার হচ্ছে এসএসকেএম, এগুলো যেতে হয়। তারপরে তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, সেখান থেকে নিয়ে এসএসকেএম বা সিএনএমসিএইচ। তারপরে শুধু তাই নয়, আমাদেরকে বললাম যে সিউড়ি, তারপরে হচ্ছে গিয়ে শান্তিনিকেতন, এগুলো থেকে যেতে হয় বর্ধমান। তো ফলত তোমরা এমনভাবে চুজ করো যাতে করে তোমাকে মিনিমাম পরিশ্রম করতে হয়, কারণ নার্সিং যথেষ্ট চাপের, সময়ের খুব কম পাবে। তো সেই ক্ষেত্রে সময়টাকে বাঁচানোর জন্য তোমরা খুব কাছাকাছি কলেজগুলো চুজ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো যারা ভবিষ্যতে 2025 সালের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি সব থেকে সুন্দরভাবে গাইড করার চেষ্টা করব যাতে তোমাদের পরিশ্রম কম হয়, বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে। সে সমস্ত গ্রুপে তোমাদেরকে কলেজ সাজেস্ট করব। শুধু তাই না, এএনএম জেএনএমের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেও যদি আমার ভিডিও দেখে থাকো, কারণ আমি তোমাদের এখনও অনেক সব প্রসেসই বাকি আছে, তাহলে সমস্ত বিষয়ে তোমাদেরকে একটা গাইড করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমি আশা করছি যে পিডাব্লিউডি এগুলো হয়তো স্পট কাউন্সেলিং যদি হয়, আশা করছি হবে এবার, তাহলে সেক্ষেত্রে যদি কনভার্ট করে দেয় তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। এবার আমরা আলোচনা করি যে কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে একটা সম্ভাবনা এই সিট ওয়াইজ। ঠিক আছে, প্রথমে দেখো ওপেন ক্যাটাগরি, এটা 2970 পর্যন্ত যেতে পারে আমার ধারণা, এটা কমও হতে পারে, তবে এত পর্যন্ত যাবে আশা করছি। ওবিসি এ ক্যাটাগরিতে 4500 পর্যন্ত যেতে পারে। ওবিসি বি ক্যাটাগরিতে 3450 পর্যন্ত যেতে পারে। এসসি ক্যাটাগরিতে 6100 পর্যন্ত যেতে পারে মপ আপ রাউন্ডে। এসটি ক্যাটাগরিতে 19000 পর্যন্ত যেতে পারে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 6200 পর্যন্ত যেতে পারে। এটা এক্সপেক্টেড, আশা করছি এর আশেপাশে থাকার সম্ভাবনাই প্রবল। ঠিক আছে, তারপরও কিছু সিট ফাঁকা থেকে যাবে, কারণ আমি তোমাদের এর পূর্বে বলেছিলাম ওবিসি এ এনসিএল অনেকে প্রোভাইড করতে পারেনি, বি সেক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে স্পট কাউন্সেলিংয়ের সিট কিছু থাকবে, এর মধ্যেও থাকবে, আর এগুলো যদি কনভার্ট করে দেয় তাহলে তার শোনাই সোহাগা। তো দেখা যাক কী করে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা 2025 সালের জন্য জেনপাসের আমরা জিআই নিয়ে ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।